নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 29 এবং 30 জুন 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আজকে জুন মাসটা কমপ্লিট হয়ে গেল, জানি জুলাইয়ের 14 তারিখ হয়ে গেছে, বাকিগুলি করে দেবো, ঠিক আছে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। টাইমস গ্রুপ কর্তৃক আয়োজিত দিল্লিতে 8ম ডক্টরস ডে কনক্লেভে কে মর্যাদাপূর্ণ ইন্সপায়ারিং চেস্ট স্পেশালিস্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2025 জিতেছেন, ঠিক আছে। ইন্সপায়ারিং চেস্ট স্পেশালিস্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2025 কে জিতেছে? আনসারটা হবে অপশান এ, ডক্টর অশোক সিনহা। যারা মেডিসিন স্পেশালিস্ট ত্রিপুরার, ডক্টর অশোক সিনহাকে চেনেন, এখানে ওনার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। আমি যদিও কখনো যাওয়া হয়নি, ওনাকেই এই চেস্ট স্পেশালিস্ট পুরস্কারটা দেওয়া হয়েছে। নেক্সট, 29 জুন 2025 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় ক্লিন অ্যান্ড গ্রিন আর্থ পার্ক উদ্বোধন করেছেন? গত 29 জুন 2025 তারিখে কি পার্ক? ক্লিন অ্যান্ড গ্রিন আর্থ পার্ক। আনসারটা হবে অপশান বি, গঙ্গানগর, ধলাই, ত্রিপুরা। ধলাইয়ের গঙ্গানগরে করেছে। গঙ্গানগরে কোথায় করেছে? এখান থেকে কলামসগুলি পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। আর এই ক্লিন অ্যান্ড গ্রিন আর্থ পার্কের মানেটা কি, সেটাও এখানে তোমরা কলামসটা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট, 2025 সালের জুন মাসে কোন উত্তর পূর্ব রাজ্যে 2 দিনের রাসং জাতীয় উপজাতি সঙ্গীত উৎসব 2025 আয়োজন করা হয়েছে? ঠিক আছে, রাসং ন্যাশনাল ট্রাইবেল মিউজিক ফেস্টিভ্যাল 2025 জুন মাসে উত্তর পূর্বের কোন রাজ্যে আয়োজন করা হয়েছে? আনসারটা হবে অপশান সি, মেঘালয়া। তাহলে এখান থেকে তোমাদেরকে কোশ্চেন রাখতে পারে, রাসং ন্যাশনাল ট্রাইবেল মিউজিক ফেস্টিভ্যাল উত্তর পূর্বের কোন রাজ্যে আয়োজন করা হয়ে থাকে? ঠিক আছে, তাহলে আনসারটা হবে মেঘালয়া। নেক্সট, 28 জুন 2025 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কোথায় ত্রিপুরার প্রথম সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন করেছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট একটা সাইবার ক্রাইম পিএস হয়েছে ত্রিপুরাতে, তো সেটা মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছে। কোথায় ইনোগ্রেশন করেছে? আনসারটা হবে এটা অরুন্ধতিনগর, বা শর্টকাটে যদি বলা হয় তাহলে অপশানে এডিনগর যদি দেয় তাহলে এডিনগরে এই সাইবার ক্রাইম পিএসটা উদ্বোধন করা হয়েছে। সাইবার ক্রাইম বলতে যে সমস্ত ক্রাইম কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকে সেগুলিকেই সাইবার ক্রাইমের আওতায় পড়ে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় নানা রকম ক্রাইম হয়, কল ফ্রড যা কিছু হয় সবগুলি সাইবার ক্রাইমের অন্তর্গত। এবার সাইবার রিলেটেড কোনো কিছু প্রবলেম হলে আপনারা অরুন্ধতিনগর ডাইরেক্ট সাইবার ক্রাইম পিএসে গিয়ে কমপ্লেন করতে পারবেন, ঠিক আছে, যেহেতু স্পেসিফিক্যালি এটা সাইবার ক্রাইমের জন্যই খোলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাপারে কিন্তু আসতে পারে। নেক্সট, সম্প্রতি ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানের উদ্বোধন কে করেছেন? বন্ধুরা, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট না দিয়ে এখানে দৈনিক সংবাদও দিতে পারে, কারণ ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট অ্যান্ড দৈনিক সংবাদ একই কথা, ঠিক আছে। তারা একটা ফেলিসিটেশন প্রোগ্রাম, মানে যারা ক্লাস 10 এবং ক্লাস 12-এ যারা ভালো রেজাল্ট করেছে বা পিছিয়ে পড়া যারা আছে, আর্থিকভাবে সক্ষম নয়, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং পুরস্কৃত করার জন্য এবং আর্থিকরূপে সাহায্য করার জন্য একটা প্রোগ্রাম করেছে, যেটার নাম তারা স্পেসিফিক নাম দিয়েছে মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2025। তো সেটা কে ইনোগ্রেশন করেছে এখানে জিজ্ঞেস করেছে। আনসারটা হবে অপশান বি, ডক্টর মানিক শাহ, ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি করেছেন, যেহেতু মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছে সেহেতু তোমাদের জন্য কোশ্চেন পেপারে রাখলাম। তো মেরিট কাম মিন্স 35 জন মেরিচুয়াস স্টুডেন্টকে পুরস্কৃত করেছে, এখান থেকে পড়লে বুঝতে পারবে। নেক্সট, 28 জুন থেকে 29 জুন ত্রিপুরায় 2 দিনের মনসুন আম উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংলিশে যদি বলা হয় তাহলে হোয়ার ওয়াজ 2 days মনসুন ম্যাঙ্গো ফিয়েস্তা 2025 হেল্ড ইন ত্রিপুরা ফ্রম 20 জুন টু 29 জুন। আনসারটা হবে অপশান সি, নারকেল কুঞ্জ। যারা নারকেল কুঞ্জ গেছো, তো নারকেল কুঞ্জেই এই
মনসুন ম্যাঙ্গো ফিয়েস্তা 2025 উদ্বোধন করেছে, বা মনসুন ম্যাঙ্গো উৎসব 2025 কোন জেলায় অন্তর্গত জিজ্ঞেস করে, কোন জেলায় হয়েছে জিজ্ঞেস করলে ধলাই ত্রিপুরা, ঠিক আছে এখান থেকে। আর যদি বলে এই মনসুন ম্যাঙ্গো ফিয়েস্তা 2025 বা মনসুন আম উৎসব 2025 থিম কী ছিল? থিম ছিল ডম্বুর ডিলাইট ম্যাঙ্গোজ মনসুন অ্যান্ড মেলোডি, ঠিক আছে। নেক্সট, ভারতের ক্রীড়া সাংবাদিক ফেডারেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া? আনসারটা হবে অপশান ডি, সারাজু চক্রবর্তী। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। তিনি আমাদের ত্রিপুরার যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আছে, সেই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি। এখান থেকে এবার কী হয়ে গেলেন? ভারতের ক্রীড়া বা ইন্ডিয়ান স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছে, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, বড় একটা পদ, তো সেহেতু কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রক, যেটাকে শর্ট ফর্মে ডোনার বলা হয়ে থাকে, যদি ইংলিশে বলা হয় তাহলে ইউনিয়ন মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, যেটাকে শর্ট ফর্মে ডোনার বলা হয়। তো ডোনার রাজ্যে একটি মাদকাসক্তি নিবারণ কেন্দ্র, সেটাকে যদি আরও সহজ ভাষায় বলা হয় নেশামুক্তি নিবারণ কেন্দ্র বলতে পারে কিন্তু, ঠিক আছে। মাদকাসক্তি নিবারণ কেন্দ্র বা নেশামুক্তি নিবারণ কেন্দ্র স্থাপনের জন্য কত কোটি টাকা অনুমোদন করেছে, ঠিক আছে। আনসারটা হবে এই নেশামুক্তি কেন্দ্র স্থাপনের জন্য ডোনার 198 কোটি টাকা অনুমোদন করেছে। অপশান সি আনসার। এখান থেকে পড়লে বুঝতে পারবে। যদি কখনো জিজ্ঞেস করা হয় এই ডোনার যে 198 কোটি টাকা ব্যয়ে কোথায় এই একটি নেশামুক্তি কেন্দ্র স্থাপন করবে, তাহলে সেটা হবে বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আজকের জন্য এই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। রাত হয়ে গেছে, আর দেরি করবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পারলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাহায্য করবে। নমস্কার।